হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে এমপ্লিফায়ার। আমরা মূলত এমপ্লিফায়ার তৈরি করি শুধু গান শোনার জন্য, কিন্তু আজকের এমপ্লিফায়ারটা একটু ভিন্নভাবে তৈরি করব। আমার ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওর কোনো অংশ যদি বুঝতে ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বোর্ড আছে, এটা 2009 একটা বোর্ডে পরিচিত। এখানে প্যাকেটটা আমি কেটে একটা কাজ করেছি, শুধু এটা না আমি আর একটা সার্কিট দেখাবো। ওই সার্কিট দিয়ে আর কি একটা এমপ্লিফায়ার তৈরি করব, যেটা হচ্ছে মসজিদের জন্য, যে ইমাম সাহেব যে খুতবা দেয়, খুতবা দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা চলুন শুরু করা যাক। প্রথমে অ্যাডাপ্টারের সাথে পরিচিত হয়ে নেই। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 12012 4 অ্যাম্পিয়ার, এসি 220 ভোল্ট বাই 30 ভোল্ট। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের A to Z ভিডিও নিয়ে থাকবো, যে আসলে মাইক্রোফোনে কীভাবে কথা হয়। আমরা যদি এই সার্কিটগুলোতে শুধু মাইক্রোফোন ব্যবহার করতে যাই তাহলে কিন্তু মাইক্রোফোনের কথাটা ভালো হবে না। তো এটার জন্য আমি আলাদা একটা সার্কিট ব্যবহার করব। তো চলুন আজকের লাইনটা দেখে যাক। আর এই সুইচের লাইনটা করা হয়নি, আর টুকিনাকি যে কাজগুলো আছে এগুলো আমি এগিয়ে নিয়েছি। আর এই সুইচটার কানেকশনটা করা হয়নি, আমি কাজ যেই কট দিয়ে করি শুধু ওটা দিয়ে টেস্ট করব, পরবর্তীতে কট ওনাকে লাগাই দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে রেকটিফায়ার যে আসছে আমাদের এখানে 12012, এখান থেকে আমরা ভোল্টেজটা বের করে নিয়েছি, এখান থেকে নেগেটিভ পজিটিভ আমরা বের করে নিয়েছি। তো এখন আমরা আপনার এখানে যে পাওয়ার আছে, যে পাওয়ারের লাইনটা আমরা দেব। আমি প্রথমত সার্কিটের যে কানেকশনগুলো দিব, এই কানেকশনগুলো উপর থেকে দেব, পরে ফিনিশিংয়ের সময় আমরা পরবর্তীতে ভিতর থেকে দিয়ে দেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্লাস মাইনাস 12 ভোল্ট, আর এখান দিয়ে আছে SP মানে স্পিকার, আর এখানে দিয়ে আছে আপনার ইনপুট। তো আমরা প্রথমত ভোল্টেজটা দিয়ে নিব। আমরা প্রথমত ভোল্টেজটা দিয়ে নেব, এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। আমরা এই নেগেটিভের সাথে এটাকে যুক্ত করব। এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ। তো পজিটিভটা আমরা এখানে যুক্ত করে নেব। তো এটা দেখতে পাচ্ছেন স্পিকার যে ট্যাগটা আছে, এই ট্যাগে থেকে আমরা লাইন নেব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একবারে লাইন বের করে নিয়েছি। এখান থেকে আমরা জাস্ট স্পিকারের লাইনে লাগিয়ে দিলেই, এই সার্কিটটাতে একটা জিনিস আমি দেখেছি, মানে একদম ঝামেলা ছাড়া একটা ছোট্ট এমপ্লিফায়ার তৈরি করা যায়, খুবই ঝামেলা কম। যারা নতুন কাজ শিখেন করেন এটা তারাও পারবেন। আর মূলত আমার ভিডিওগুলা, আমার চ্যানেলে যতগুলো ভিডিও আমি দিই, এগুলো মূলত যারা নতুন কাজ শিখে তাদের হেল্প করার জন্য। আর যারা পুরাতন ভাই আছেন তারা তো এই ব্যাপারে ভালো জানেন, তাদের আমি মনে করি এই ভিডিওটা না দেখলেও হয়। তারপরে আপনি যদি চান দেখলে দেখতে পারেন, আপনার ব্যক্তিগত ইচ্ছা। এখান থেকে আমরা লাগিয়ে নিলাম স্পিকারের লাইন। তো আমার ওই পাশে দেখতে পাচ্ছেন আমার যে 15 ইঞ্চি RCF স্পিকার আছে। তো এই সাইডে আপনার দুইটা 4/4 স্পিকার, আর 4/4 হচ্ছে আপনার হাই, মানে 15 ইঞ্চি স্পিকার 4/4 কয়েলের, সব কিছুই 4/4। আজকে মূলত আমার কাছে ছোটো স্পিকার নেই, এজন্য আমি আজকে বড় যে স্পিকার আছে সেটা দিয়ে আজকে টেস্ট করব। প্রথমত আমরা সার্কিটটাকে চেক করে নেব যে আসলে সার্কিটটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন এটা আমার এসিপি লাগ, এসিপি লাগটা আমরা নিচে সিরিজ লাইনে দিয়ে দেব। প্রথমে তো দেখব যে বেজ মানে গেন আসে কিনা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক আছে, মানে সার্কিট কমপ্লিট আছে। তো আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বোর্ড, ছোট্ট একটা বোর্ড। এই বোর্ডটা মূলত মাউথ স্পিকারের জন্য আমি এখানের জন্য এইটার জন্য ব্যবহার করব। মূলত এই বোর্ডটা আমি নিজেই তৈরি করছি, আর এই বোর্ডের ডায়াগ্রাম সহ ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন। তো এটার কানেকশনটাও আমরা এখন দিব। আমি সব কিছুই এখানে নর্মাল তার দিয়ে করে নিচ্ছি। আর যেই হেডফোনের যে আসলে
মাইক্রোফোনের যে আছে এখানে যে নয়েজ কাট যে তারটা পাওয়া যায় আমরা সেটা ব্যবহার করব। এটা জাস্ট শুধু ভিডিওটা বোঝানোর জন্য, পরবর্তীতে এটা আপনাদের মন মতন ফিটিং করে নেবেন। তো এই দুইটা আছে আমাদের ইনপুটের লাইন। তারটা আমি একটু জ্বালাই করে নিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে আমাদের ইনপুটের লাইন। আমরা এখান থেকে মূলত মাইক্রোফোনে দেখতে পাচ্ছেন এই যে পিএফের এখানে যে এম লেখা আছে এটা পজিটিভ হবে, মাইক্রোফোনের পজিটিভ লাইন। আমরা এখানে শুধু করে নেব। আসলে এটার পিসিবি বোর্ড তো আমাদের কাছে নেই, আমরা পিসিবি বোর্ড তৈরি করি না। আসলে একটা দুইটা কাজের জন্য পিসিবি বোর্ড আসলে তৈরি করা হয়ও না। তো দেখতে পাচ্ছেন, আর এখান থেকে যে ক্যাপাসিটার আছে এখান থেকে আমরা মাইনাস কানেকশনটা এখান থেকে দিয়ে নেব। আর এটার অবশ্যই সেটটা যখন তৈরি করবেন অবশ্যই একটা বডি কানেকশন দিয়ে নেবেন, কারণ বডি কানেকশন না দিলে অনেক সময় হামিং টানতে পারে। এখান থেকে আমাদের শেষ। এখন আমাদের এখান থেকে ভোল্টেজ দিতে হবে 12 ভোল্টেজ। আমরা যে এখানে যে আমরা ভোল্টেজ দিয়েছি, আমরা এই ভোল্টেজ থেকে আমরা ভোল্টেজটা আসলে টেনে নেব। এটা হচ্ছে মাইনাস কানেকশন, নেগেটিভটা আমরা এই নেগেটিভের সাথে যুক্ত করে দেব, এই ক্যাপাসিটারের নেগেটিভের সাথে যুক্ত করে দেব। আসলে আমি মূলত চেষ্টা করি যে ভিডিও প্রথম থেকে লাস্ট পরিমাণ দেখানো, কারণ একটা জিনিস যদি প্রথম থেকে লাস্ট পরিমাণ দেখেন তবে এটা আপনারা বুঝতে পারবেন। আর আমি যদি এই ভিডিওটায় খণ্ড খণ্ড করে তৈরি করি তাহলে কিন্তু আপনারা একটা ভিডিও দেখে কিন্তু আসলে বুঝতে পারবেন আর একটা ভিডিও কখন দেব, কবে দেব, ওই সময়। এই জন্য মূলত আজকের এই ভিডিওগুলা করতেছি আমি অনেক দিন হয়ে গেল, একটু অনেক বড় হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্লাস 12 ভোল্ট। আমরা এখানে 12 ভোল্টটা সংযোগ করে দেব। এই জন্যই মূলত আমি ভিডিও চেষ্টা করি একটা ভিডিও একটু বড় হলেই দেওয়ার, জন্য আপনারা যেন সবাই আর কি দেখে বুঝতে পারেন। তো এখান থেকে তো আমাদের এখানে চলে গেল। তো এখান থেকে আমাদের আরেকটা কানেকশন দেওয়া লাগবে, সেটা হচ্ছে আমাদের পজিটিভ কানেকশনটা দেওয়া লাগবে। আমরা পজিটিভ কানেকশনটা দিব। প্রথমত সাউন্ডটা এখানে ঢুকবে, এখান থেকে এটাতে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আউট লেখা আছে, আমরা এখান থেকে আউট এখান থেকে দিয়ে নেব। তো এই বোর্ডটাতে আপনি যদি আউটপুটটা নিয়ে যে আপনি ইনপুটে ঢোকাবেন, এটাতে আপনি নেগেটিভ যদি ব্যবহার নাও করেন তাতেও কোনো প্রবলেম হবে না, কারণ এখান থেকে আপনার একই নেগেটিভ দেওয়া আসছে। তো আমরা এই যে এখানে যে দেখতে পাচ্ছেন ছোট্ট করে লেখা আছে আপনার ইনপুট লেখা আছে, আমরা এই ইনপুটের এখানে পজিটিভে লাগিয়ে দেব। আর গ্রাউন্ড কানেকশন যেহেতু দেওয়া আছে আমি এটাতে গ্রাউন্ড দেব না। তো পরবর্তীতে যখন এটাকে কমপ্লিটভাবে সেটিং করব তখন আমি আর কি গ্রাউন্ড কানেকশনটা দিয়ে দিব। আসলে এখন দেখি এখানে আসলে গেইন আসে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেইন আসছে। এটা দিয়ে যদি আপনারা গান বাজান তবে কিন্তু বেস কম হবে, মানে মিড সাউন্ডটা বেশি আসবে। আমরা এটা দিয়ে শুধু ভোকালটা ইউজ করব। তো আমার সুপরিচিত যে মাউথ স্পিকারটা আছে আমরা এটা দিয়ে টেস্ট করব যে আসলে এটাতে কেমন কাজ আসলে হয়। প্রথমত কারেন্টের লাইনটা ইন করে দিলাম। এটা খোলা আছে বিধায় কিন্তু আপনার হামিং নিচ্ছে, এটা কিন্তু আসলে হামিং থাকবে না। আমরা এটা দিয়ে এটাকে আমরা এখানে ইন করে দেব। এটা ইন করে দিলাম। এখন যদি কথা বলতে যাই, হ্যালো চেক, হ্যালো চেক। সরি, এখানে যে প্রত্যেকটা ভলিউম আছে এই ভলিউমগুলো আসলে সবই কাজ করবে। এটাতে আপনার হচ্ছে মেন ভলিউম, আসলে এটা খোলা আছে দেখেই আসলে আপনাদের এই হামিংটা আসছে। এটা যখন বডির সাথে আমরা ফিটিং করব তখন এই হামিংটা থাকবে না। তো এটা হচ্ছে বেজ মানে লো, দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আসলে কাজ করছে। আর এটা হচ্ছে টিউটারের সাউন্ড মানে হায়ার সাউন্ড, এটা আসলে ভালোই কাজ করছে আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই ভিডিওটা দেখেছেন। আসলে যদি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি দেখে বিন্দু পরিমাণ কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আসলে এই কাজটা কিন্তু আহামরি অনেক মানে কঠিন একটা কাজ না, খুবই সহজ। আর এই সার্কিটটা যে আমি তৈরি করেছি, তো এই সার্কিটটার যে ভিডিও ডায়াগ্রাম সহ আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে দেখে আসতে পারেন। তো ভিডিওটা আসলে দেখতে দেখতে অনেক লং হয়ে গেল, আজকে আর বড় করতে চাই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।